হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। যারা 2025-এ অর্থাৎ এইবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড অর্থাৎ WBJEE বোর্ডের জেমপাস ইউজি যারা এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি গুরুত্বপূর্ণ? যারা 2025-এ জেমপাস ইউজি পরীক্ষা দিয়ে একটা ভালো সরকারি কলেজ পেতে চাইছো তাদের জন্য বলছি আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তোমরা যারা সরকারি কলেজ পেতে চাইছো তোমাদের জন্য সেফ স্কোর কত থাকতে হবে, সেফ জিএমআর কত থাকতে হবে, যেখানে তোমরা একটা ভালো সরকারি কলেজ এটা পেয়ে যাও। তাই বলছি আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নার্সিং গাইডের সমস্ত আপডেট, নোটিফিকেশান, কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু এই চ্যানেলে কিন্তু পেতে থাকবে তোমরা ফ্রি অফ কোর্সে, ঠিক আছে? এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অর্থাৎ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে পিন করে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? অবশ্যই তোমাদের ওখানেও তোমাদের প্রত্যেকটা জিনিস ডিটেলসে আলোচনা করে তোমাদের কিন্তু পিডিএফ, তোমাদের কিন্তু সমস্ত কিছু আপডেট ওখানে দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই তাই জন্য বলছি তোমাদের অবশ্যই ওখানে যুক্ত হয়ে যাও। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক, লেটস গো। তো তোমরা জানো যে 2025-এ যদি আমরা একটা সরকারি কলেজ পেতে হয় তাদের জন্য আমাদের কী কী রুলস এবং ফলো করা দরকার। তার জন্য তোমাকে 2 বছর, আমি তোমাদের জন্য এত কষ্ট করে 2 বছরে অ্যানালাইসিস কাট অফ বের করেছি। সেই কাট অফ সংক্রান্ত জানবো আজকে ভিডিওর মাধ্যমে, এবং 2025-এ কত কাট অফ যাবে এবং কত জিএমআর থাকলে তোমরা একটা সরকারি কলেজ একটা সেফ জোনের মধ্যে থাকতে পারবে, ঠিক আছে? তো আমি প্রথমে তোমাদের জেমপাস ইউজি 2023-এর একটা কাট অফ দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে 2023-এ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হোম স্ক্রিনে যে জেমপাস ইউজি 2023-এর এটা কাট অফ, যেখানে লেখা রয়েছে ক্যাটাগরি, কলেজ নেম এবং ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু তোমরা অবশ্য সকলেই জানো যারা আগে এক্সাম দাও জেমপাস ইউজি, অর্থাৎ আগের বছর বা তার আগের বছর, 2 বছর থেকে 3 বছর থেকে দিয়ে আসছো, তোমরা সকলে জানো যে তোমাদের 3টা ধাপে কিন্তু কাউন্সিলিং হয়। এক ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ড, তোমরা সকলে জানো। এবং মপ আউট রাউন্ড হচ্ছে সেটা হচ্ছে লাস্ট রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ড, যেখানে তোমাদের সর্বশেষ অর্থাৎ যে র্যাঙ্কটা ক্লজ হয় সেটাই তোমাদের এখানে তুলে ধরা আছে। অর্থাৎ এটা হচ্ছে অথেন্টিক ডাটা একদম। তোমরা যদি জেমপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে তোমরা কিন্তু এই ডাটাটা পাবে। আমি তোমাদের জন্য কষ্ট করে এটা বের করেছি, ঠিক আছে? প্রত্যেকটা কলেজের নাম এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের লাস্ট কাট অফ বের করেছি। এটা সরকারি কলেজের, ঠিক আছে? প্রাইভেট কলেজ তো অনেক রয়েছে, প্রাইভেট কলেজ দেখতে গিয়েছে, ঠিক আছে? তো সেই দিকে যাবো না। তো তোমাদের এটা হচ্ছে সরকারি কলেজ, প্রত্যেকটা জিনিস তোমরা একটু দেখো, অথেন্টিক ডেটা তোমাদের, ঠিক আছে? বোঝো এবং আসলে ভিডিওটা প্রচুর হেল্পফুল হবে, ঠিক আছে? তো প্রথমে বলি তোমরা জেমপাস ইউজি 2023-এ কাট অফ, ঠিক আছে? ক্যাটাগরি তোমরা দেখো এখানে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, জেনারেল যারা রয়েছো তোমরা, এবার জেনারেল যারা রয়েছো তাদের জন্য একটা বিশেষ গুড নিউজ আছে, এবং যারা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ ব্যাড নিউজ দুটোই রয়েছে, এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য, ঠিক আছে? এসসি এসটিটা আছেই। তো ওপেন ক্যাটাগরিতে যারা রয়েছে, যেখানে তোমাদের 2023-এ কোন কলেজ গিয়েছিলো, খড়গপুর, ঠিক আছে? তোমাদের এসডি হসপিটাল লাস্ট তোমাদের কাট অফ গিয়েছিল 3472, ঠিক আছে? তারপরে তোমাদের ওবিসি এজ ছিল 2023 সালে, যেখানে তোমাদের তমলুকে গিয়েছিল 5458, ঠিক আছে? ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিলো রামপুরহাট এমসিএসে গিয়েছিলো, যেটা তোমাদের 3983 পর্যন্ত গিয়েছিল। ইডাব্লিউএস গিয়েছিল আসানসোল ইএসআই হসপিটাল, ঠিক আছে? 7134 পর্যন্ত। তারপরে নেক্সট যদি আসো তোমরা এসসি ক্যাটাগরিতে তোমরা যদি আসো তাহলে তোমরা এখানে দেখতে পাবে নার্সিং হসপিটাল ইএসআই হসপিটাল, যেখানে তোমাদের 4440 পর্যন্ত গিয়েছিলো, এবং এসটি ক্যাটাগরি হয়েছিল এটাও আসানসোল ইএসআই হসপিটালে গিয়েছিলো, যেখানে 21404 পর্যন্ত গিয়েছিলো। এটা জেমপাস ইউজির কাট অফ অ্যানালাইসিস, ঠিক আছে? এবং 2024-এ দেখো 2024-এ জেনারেল ক্যাটাগরি ওপেন ক্যাটাগরি তোমাদের গিয়েছিলো যেটা, ঠিক আছে? এই দেখো ওপেন ক্যাটাগরি গভর্নমেন্ট অফ নার্সিং সিউড়িতে গিয়েছিলো, যেটা তোমাদের বীরভূমে রয়েছে, 2954 পর্যন্ত। ওপেন ক্যাটাগরি ওবিসিএ ক্যাটাগরি আসানসোল ইএসআই হসপিটাল, যেখানে তোমাদের 4434 পর্যন্ত গিয়েছিলো। ওবিসি বি ক্যাটাগরি যেটা গিয়েছিলো তোমাদের সিউড়িতে, এটাও গিয়েছিলো বীরভূমে রয়েছে 3341। ইডাব্লিউএস ইএসআই হসপিটাল আসানসোল 6295। এসসি গিয়েছিলো তোমার
শান্তিনিকেতন, ঠিক আছে, বোলপুরে যেটা রয়েছে 6017, ঠিক আছে। এসটি গিয়েছিল সিউড়িতে, এটা বীরভূমে রয়েছে 18,508, ঠিক আছে। তো এটা তোমাদের 2023-24 এটা অ্যানালাইসিস কাট অফ, যেটা তোমাদের জেম পাস ইউজি ক্ষেত্রে, ঠিক আছে। এবং 2024-এরই একটা আমি ডাটা তৈরি করেছি, এটা তোমাদের 2024-এর ডেটা। দেখো তোমরা এখানে তোমাদের লেখা রয়েছে ক্যাটাগরি র্যাঙ্ক এবং মার্কস। এখানে তোমাদের একটু বুঝতে পারলে তোমরা একটু ভালো একটা হিন্টস পাবে, ঠিক আছে। জিএমআর র্যাঙ্ক, যাদের জিএমআর র্যাঙ্ক 5,000-এর কাছে ছিল, ঠিক আছে, 4,933, মানে 5,000 আশেপাশে ছিল, তারা ক্যাটাগরি হিসাবে কত ছিল দেখো। ক্যাটাগরি র্যাঙ্ক হিসাবে ছিল ওবিসি এ ক্যাটাগরিতে 721, তাদের মার্কস নিয়ে আসতে হয়েছিল 45.75, ঠিক আছে, 45.75 তাদের মার্কস নিয়ে আসতে হয়েছিল, যেটা তোমাদের ওবিসি এ ক্যাটাগরি, যেখানে জিএমআর র্যাঙ্ক ছিল কিন্তু 4,933। তারপরে এখানে দেখো, এখানে বুঝো ওবিসি এ ক্যাটাগরির মধ্যে জিএমআর র্যাঙ্ক ছিল মানে 721 জন ছিল ওবিসি এ ক্যাটাগরির মধ্যে, যেখানে সে 45.75-এ একটা সরকারি কলেজ পেয়েছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তোমরা জিএমআর র্যাঙ্ক যখন তোমরা যখন রেজাল্ট হবে, অর্থাৎ জেম পাস ইউজি ধরো রেজাল্ট হলো, এবার রেজাল্ট হয়ে তোমরা সবসময় দেখবে কি তোমাদের স্কোর দেখাবে এবং তোমাদের জিএমআর র্যাঙ্ক দেখাবে, ঠিক আছে। এবার তুমি যদি ক্যাটাগরি থেকে বিলং করো, তার নিচে দেখো বা ক্যাটাগরি জিএমআর ক্যাটাগরি র্যাঙ্ক দেখাবে, অর্থাৎ তোমাকে ফার্স্ট যেটা দেখাবে জিএমআর র্যাঙ্ক, অর্থাৎ জেনারেল মেরিট বেসিক র্যাঙ্ক, ঠিক আছে। তো ওটা তোমাকে দেখাবে, তারপর তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক দেখাবে যে তুমি অমুক ক্যাটাগরিতে, অর্থাৎ ওবিসি এসসি ক্যাটাগরিতে তুমি এত র্যাঙ্ক করেছো, ঠিক আছে। এবং তুমি সপ্তাহে প্রথমে তোমরা স্কোর দেখতে হবে, অর্থাৎ মার্কস দেখতে হবে, তোমরা এত মার্কস পেয়েছো এবং ক্যাটাগরিতে এত দেখতে পেয়েছো, এবং জিএমআরে অর্থাৎ জেনারেলে এত পেয়েছো, মানে এত র্যাঙ্ক হয়েছে তোমাদের, ঠিক আছে। তো তোমরা যখন এটা দেখবে তখন তোমাদের বুঝতে পারবে যে কতদূর পর্যন্ত একটা ক্লোজিং র্যাঙ্ক গেছে, ঠিক আছে। মানে তোমরা যখন 2024-23 তোমাদের যে অ্যানালিসিস ডেটাটা দেখালাম, ঠিক আছে, তোমরা সেখানে যদি দেখো যে তোমাদের লাস্ট কতদূর পর্যন্ত কাট অফ গেছে, অর্থাৎ তুমি যদি 5,000-এর মধ্যে আসো কি না, ধরো তুমি 4,933 তোমার লাস্ট ক্লোজিং র্যাঙ্ক গেছে, অর্থাৎ তোমার র্যাঙ্ক যদি 4,933 দিয়ে থাকে, অর্থাৎ জেনারেল মেরিট বেসিক র্যাঙ্ক, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, তুমি একটা জেনারেল ক্যাটাগরিতে বিলং করে থাকো, অর্থাৎ তোমার যদি এই র্যাঙ্কটা যায়, তাহলে তুমি এখানে কি একটা সরকারি কলেজ দেবে? হ্যাঁ, অবশ্যই পাবে। যদি তুমি আগের এনএসসি ডেটা চেক করো, এবার তো এখন দেখিনি, তাহলে দেবে যখন, তাহলে তুমি বুঝতে পাবে কি পাবে না, সেটা তো পরে পাবে। কিন্তু তুমি যে আগের একটা এনএসসি ডেটা বের করে থাকো, অর্থাৎ তুমি যদি 5,000-এর মধ্যে জিএমআর র্যাঙ্ক হয়ে থাকে তোমার, তাহলে তুমি একটা সরকারি কলেজে একটা চান্স রয়েছে, ঠিক আছে। এবার তুমি যদি কোনো কাস্টের হয়ে থাকো, তাহলে সেটা তোমার আলাদা ব্যাপার, তুমি কাস্টে থেকে তুমি তখন সেখানে যে সাপোর্ট করবে, অর্থাৎ তুমি সেখানে লড়বে গিয়ে, ঠিক আছে। এবার আছি আমরা ইডাব্লিউএস এর ক্ষেত্রে। এটা হচ্ছে আশা করছি বুঝতে পেরেছো ওবিসির ক্ষেত্রে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেম, তুমি যদি 6,667, অর্থাৎ তুমি যদি 7,000 বা 6,500-এর মধ্যে যদি তোমার একটা জিএমআর থাকে, ভালো একটা জিএমআর থাকে, তোমার একটা বেশি নম্বর পাওনি, সেখানে তুমি যে একটা জিএমআর তোমাদের বেশি, তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তাহলে তোমার একটা চান্স রয়েছে। যেখানে তোমাদের দেখো এই ক্যান্ডিডেটটা 43.5 পেয়েছিল, যেখানে তোমাদের 6,667 র্যাঙ্ক করেছিল, ইডাব্লিউএস এর র্যাঙ্ক হয়েছিল 542, ঠিক আছে, 542, অর্থাৎ 542 নম্বর তার নাম এসেছিলো ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে। তাহলে সেম প্রসেস, এবার তুমি ধরো তুমি কী করলে, এবার এক্সাম দিলে, এক্সাম দেওয়ার পর তোমার পোস্ট আসলো, নাম্বার আসলো, ধরো স্কোর আসলো 43, তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো, তাহলে তুমি এখানে দেখতে পেলে যে তোমার কাট অফ এসছে, অর্থাৎ ইডাব্লিউএসে যে র্যাঙ্ক এসে সেটা হচ্ছে 542। অর্থাৎ এর আগের বছরে তুমি যদি অ্যানালাইসিস ডেটা দেখো, তুমি দেখছো যে না, এটা এখান থেকে তো এসছে, এবার তো এটা পেয়েছে, অর্থাৎ 2024-এ দেখো তুমি যদি 6,667 এটা একজন পেয়েছে, তাহলে আমি এখানে কেন পাবো না, একটা কথা মনে প্রশ্ন আসবে, ঠিক আছে, যে আমি এখানে কেন পাবো না। তো অবশ্যই তুমি সেখান থেকে লড়বে। তারপর দেখো ওবিসি বি, যারা ওবিসি বি রয়েছে, ওবিসি বি থেকে বিলং করেছিল, যেখানে তোমাদের 47 পয়েন্ট, ঠিক আছে, 47 পয়েন্ট, তোমাদের 33 যার মার্কস ছিল, সে ওবিসিতে বি এর র্যাঙ্ক করেছিল 965, যেখানে 3,942 জিএমআর র্যাঙ্ক ছিল। সেম প্রসেস এসসিতেও, ঠিক আছে, এসসি দেখো তোমাদের 9,965 র্যাঙ্ক করেছিল ক্যাটাগরি র্যাঙ্কে, যেখানে 43.8 পেয়েছিল, ঠিক আছে। আর জিএমআর র্যাঙ্ক ছিল 6,390। তারপরে তোমাদের এসসি দেখো 19,000, যেখানে এসসি ক্যাটাগরি, এটা তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা দেওয়া নেই, অর্থাৎ তোমার এটা অ্যানালাইসিস আমি করতে পারিনি, অর্থাৎ তোমাদের মানে কাট অফ স্টার নিয়ে দেখতে পাইনি, ঠিক আছে। অর্থাৎ যে স্টুডেন্ট ছিল সেটা কিন্তু 35-এর ওপরে ছিল, ঠিক আছে, 35-এর মধ্যে ছিল সে। তোমাদের একটা পরবর্তীতে হয়তো কমেন্ট সেকশনে আমি তোমাদের এটা জানিয়ে দেবো, এটা অসুবিধা নেই, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এটা আশা করছি বুঝতে পেরেছো যে তুমি যদি কোনো ক্যান্ডিডেট 2024-এর ডেটা অ্যানালাইসিস করে 2025-এর তুমি যদি দেখো, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে একটা কমন বিষয় থাকবে যে তুমি 45 বা 50 পেয়ে একটা সরকারি কলেজ পাবে, এটা একটা কমন বিষয় একটা থাকছে। তাহলে তোমাদের এবার টার্গেট কত রাখতে হবে জানো? কারণ টার্গেট তোমাদের সবসময় এখানে বেশি রাখতে হবে, তোমাদের সবসময় টার্গেট রাখতে হবে 65+,
এবারকার 2025 অর্থাৎ 2025 টার্গেট সবসময় রাখতে হবে তোমাদের 65 ওপর মার্কস রাখতে হবে, তাহলে একটা সরকারি ভালো কলেজ পাবে। তুমি এর আগের বছরের কাট অফের সাথে যদি এবার অ্যানালিসিস করো তাহলে কোনো পার্থক্য থাকবে, এবং 2023-এর সাথে তুমি যদি 2024-এর তুলনা করো তাহলে তোমার পার্থক্য আছে, থাকবে, 2025-এও আছে, থাকবে। ঠিক আছে, তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে তোমাদের 2025-এ যেন আমি 65 মার্কসের ওপরে নাম্বার পাই, তাহলে একটা ভালো একটা সরকারি কলেজ কিন্তু পেয়ে যাবে, নিজের পছন্দেরও কলেজ একটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তারপরে তুমি যদি দেখো 2025-এ জেমপাস ইউজির 2025 জেমপাস ইউজির জিএমআর কাট অফ র্যাঙ্ক হিসাবে যে তোমাদের একটা সেফ জোন কত রাখতে হবে, সেফ জোন কত থাকলে আমি একটা সেফ জোনের মধ্যে থাকবো, অর্থাৎ জিএমআর কত থাকলে আমি একটা সেফ জোনের মধ্যে থাকবো, এবং স্কোরটা এখানে লেখা নেয়, অর্থাৎ স্কোরটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো স্কোরটা। ঠিক আছে, স্কোর নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, স্কোর অথবা মার্কস যেটা বলতে পারো। 2025-এ তোমাদের জেমপাস ইউজির কত কাট অফ থাকলে তোমরা একটা সেফ জোনের মাধ্যমে থাকবে। দেখো এখানে কিছু একটা বোঝার বিষয় রয়েছে, যে জিনিসটা তোমরা একটু বোঝো। ওপেন ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, ঠিক আছে, ওপেন অর্থাৎ জেনারেল, তাদের এখানে একটা বলছি দাঁড়াও। আর যারা ওবিসি থেকে রয়েছে, অর্থাৎ এখান থেকে দুটো থেকে একটা হবে, আর ইডাব্লিউএস এই তিনটার মধ্যে এবার আমি একটু ডিফারেন্ট কথা বলছি। দাও, তোমরা সকলেই জানো যে ওবিসি বাদ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, হাইকোর্টের রায় দিয়েছে যে ওবিসি বাদ দিয়ে 2009 সালের পর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং নতুন করে কাউন্সিলিং করাতে হবে। তোমরা সকলে এটা জানো। তারপরে হচ্ছে যে ওবিসি এ এবং বি ক্যাটাগরি দুটোই উঠে যাবে, যেখানে শুধু ওবিসি থাকবে তোমাদের, সেখানে কিন্তু 7% সংরক্ষণ দেবে সরকার। ঠিক আছে, 7% সংরক্ষণ দেবে। এবার 7% সংরক্ষণে তোমরা কত মার্কস নিয়ে আসতে পারবে, আমি তোমাদের এটা একটা নিজের অ্যানালিসিস, যেটা তোমাদের 3000 আমি লিখেছি, কিন্তু তোমাদের একটা অ্যানালিসিস দেখো, যত ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটরা বাদ গিয়েছে না, সাবকাস্ট যেটুকু বাদ গিয়েছে তার 100% যদি বাদ যায়, একটা সাপোজ মনে করো 100% বাদ গিয়েছে, যেখানে তোমাদের ভাগ হবে একটা 70% কী যাবে জেনারেলে ভাগ হবে, এবং 30% ইডাব্লিউএসে ভাগ হবে। যারা স্টেট এবং সেন্ট্রালে ওবিসি পড়ো, অর্থাৎ স্টেটে ওবিসি রয়েছে, তোমাদের সেন্ট্রালেও পড়েছে, তাহলে তোমরা তো ইডাব্লিউএস তৈরি করতে পারবে, তারা কিন্তু চাইবে যে সবসময় যে ইডাব্লিউএস আমরা একটা তৈরি করে নিই, আমাদের একটা ভালো ইডাব্লিউএসে একটা ভালো জিএমআরের মধ্যেও আমরা একটা পেয়ে যাই কলেজ, সরকারি কলেজ। তাহলে একটা ইডাব্লিউএস তারা চাইবে যে আমরা ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করে নিই, আমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট হয়ে যাবে। 30% তারা এখানে ইডাব্লিউএসের নিচে আসবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ভালো বিষয় বুঝো যে তোমাদের 35 অর্থাৎ 3500 যদি তোমরা একটা ক্যাটাগরি থাকো, কারণ ওবিসি এ ক্যান্ডিডেটগুলো, ওবিসি এ এবং ওবিসি বিগুলো বেশিরভাগ যাবে জেনারেলে ভাগ হবে, জেনারেলে ভাগ হয়ে তাদের কী হবে, স্কোর প্রেডিক্টর যেটা রয়েছে, স্কোরটা কী থাকবে, কম থাকবে, বেশি থাকবে, কিন্তু জিএমআরটা তোমার বেড়ে যাবে। ঠিক আছে, স্কোর কম থাকলেও জিএমআর, যে ওবিসি বাদ গিয়েছে, ওবিসি বাদগুলো যেগুলো স্টুডেন্ট যাবে সেটা জেনারেলে ভাগ হবে বা ইডাব্লিউএসে ভাগ হবে। ইডাব্লিউএসে যাবেই না বেশি ভাগ, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে অনেক ঝামেলা রয়েছে। তবুও তোমরা যদি চাও ইডাব্লিউ সার্টিফিকেট কীভাবে তৈরি করবো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাও যে ইডাব্লিউ সার্টিফিকেট তৈরি করার একটা ভিডিও দিন, অবশ্যই তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে। তো তোমরা দেখো, তোমরা যদি তোমরা কী করবে তোমাদের ইচ্ছা। তো এবার দেখো নেক্সট আসো, যে তোমাদের এটা দেখো যে জেনারেলে যারা রয়েছে তারা কিন্তু 35-এ, তাছাড়া 3500-র মধ্যে যদি থাকো, জেনারেল মেরিট বেসিক র্যাঙ্ক অর্থাৎ জিএমআর র্যাঙ্ক, এটা কিন্তু আমি জিএমআর র্যাঙ্কের কথা বলছি, তাহলে একটা সেফ জোনের মধ্যে থাকবে, কিন্তু এখানে তোমাদের অনেকটাই ভাগ থাকবে। ঠিক আছে, পরবর্তী তোমাদের সেটা জানতে পারবে বিষয়টা। এবং ওবিসি যারা রয়েছে, ওবিসি এ, ওবিসি বি তো বাদ, এবং ওবিসি থেকে যারা বিলং থাকো তাহলে তোমরা একটা সেফ জোনের মধ্যে থাকছো। ইডাব্লিউএস 3800-র মধ্যে যদি থাকো তাহলে একটা সেফ জোনের মধ্যে থাকছো। আর এসসি রয়েছে, এসসি 7000-এর মধ্যে। আর তোমাদের এটা পিডাব্লিউডি হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমাদের এসটি হবে, এটা ভুল করে পিডাব্লিউডি হয়ে গেছে, এসটি 21000-এর মধ্যে যদি থাকো তাহলে তোমাদের কিন্তু একটা সেফ জোন রয়েছে। এবং পিডাব্লিউডিরা যারা রয়েছে, পিডাব্লিউডি তারা কিন্তু 40 অর্থাৎ 40,000 যদি মধ্যে থাকো তাহলে তোমাদের একটা সেফ জোন রয়েছে। ঠিক আছে, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে বলো, যে মেনশন করো স্যার এই বিষয়টা বুঝতে পারেনি। নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট দেখে ভিডিও করে তোমাদের আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং বন্ধুদের শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।